কোনো জিনিস দিয়ে, হ্যাঁ, যাতে পশু পাখিতে যাতে কাটা দিলে ভালো হয়। যদি খেতে হবে তখন তো ওরা ঠোঁটে হালকা হালকা একটু গুঁতো খাবে, আর ওদের কষ্ট হবে। তো তার চেয়ে বরং ভালো যেখানে লাগাবেন সেখানে পশু পাখি না ঢুকতে দেওয়াই ভালো। হ্যাঁ, তো এগুলো সফেদা যখন পেকে যায় সফেদা, তখন কিন্তু পাখিতেও খায়। সেই পাখি থেকেও দূরে থাকতে হবে, পাখি তাড়ানোর জন্য কোনো ব্যবস্থা নেওয়া দরকার। হ্যাঁ, আর এই গাছগুলো আপনার বেশি একটা বড় হয় না, মানে মোটামুটি ছোটই হয়ে থাকে, ঠিক আছে। হ্যাঁ, আপনার ঝোপ হয় অনেক, 30-40 ফুট উঁচু হয়। হ্যাঁ, তো এই গাছটা থেকে আমরা কিন্তু কয়েকটাই উপকার পাই, যে রকমের ফল খেতে পারি। তারপর এইগুলোর ডালপালা আমরা জ্বালানির কাজে ব্যবহার করি। তারপর পাতাগুলো আপনার শুকনো হয়ে যে পরে ওগুলো জড়ো করে নিয়ে শুকিয়ে তারপর রান্নার কাজে ব্যবহার করতে পারি। আরও বিভিন্ন ধরনের উপকার আছে এই গাছটা থেকে। আর এই গাছটা থেকে কোনো ফার্নিচার হয় না, কারণ এই গাছটা ততটা কিন্তু মোটা হয় না যে এটা থেকে সব মিলে নিয়ে কেটে নিয়ে সব মিলে নিয়ে তক্তা বানিয়ে ফার্নিচার বানাবে। এই গাছটা কিন্তু মোটা হয় এই এতটুকু। আর ওই মোটা অংশটুকু হবে কতটুকু, আপনার 4 ফুট কি 5 ফুট উঁচু হয়ে তারপর এরকম ছোট ছোট এই ডালপালায় ছড়িয়ে যায়। হ্যাঁ, ঝোপ হয় অনেক। আর ফার্নিচারের গাছ হচ্ছে কি আলাদা আপনার, হ্যাঁ, যেমন এই রেন্ডি গাছ, চাম্বুল গাছ, মেহগনি গাছ, করই গাছ, আকাশমণি গাছ, হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের গাছ আছে। তো ওই গাছগুলো আপনার মোটা হয়, আর ওই গাছগুলো হচ্ছে কি আপনার ফার্নিচারের জন্য পারফেক্ট। হ্যাঁ, মোটা হয়, এমনকি তক্তা, হ্যাঁ, বা কাঠ বের হয় ভালো। হ্যাঁ, সারি হয়। আর এই গাছগুলো কিন্তু ফলকার গাছ, এগুলো দিয়ে কিন্তু কোনো ফার্নিচার হয় না, আর এগুলো বেশি একটা সারিও হয় না, ঠিক আছে। আর এই গাছগুলো কিন্তু আপনার একটু খোলামেলা জায়গায় লাগাতে হবে, যেমন ছায়া জায়গায় লাগালে ভালো হবে না। আর এই গাছগুলো কিন্তু পানিতে ভালো হয় না, যেমন যেখানে সারা বছর পানি থাকে, ঠিক আছে, বা 10-12 মাস পানি থাকে, ঠিক আছে, সেখানে কিন্তু এই গাছগুলো ভালো হবে না। যেই সব জায়গায় আপনার 1 বিঘা কিংবা হাঁটু জল পানি, সেখানে গাছগুলো হবে না। এই গাছগুলো হবার জন্য আপনার জায়গা লাগবে হালকা স্যাঁতস্যাঁতে। হ্যাঁ, মানে মাটি পানি সমান। হ্যাঁ, মাটি ভিজাও, তারপর উপরে জলা, হ্যাঁ, তারপর মাটি হালকা একটু স্যাঁতস্যাঁতে, এইসব জায়গায় ভালো হবে। হ্যাঁ, কিন্তু এমন কোনো জায়গায় ভালো হবে না যেখানে আপনার রোদের আলো, তারপর পায় না সারাদিন ছায়ের ভিতর 4-5টা গাছের নিচে, হ্যাঁ, বা বড় একটা গাছের নিচে, এখানে কিন্তু ভালো হবে না। আর এই গাছগুলো কিন্তু একদম যে শুকনো ফাটা জায়গা, মানে মাটি, হ্যাঁ, খড়খড়ে মাটি, সেখানে কিন্তু গাছগুলো ভালো হবে না। তো এই গাছগুলো কিন্তু টবেও লাগাতে পারেন, যেমন এই গাছগুলোর হাইব্রিড চারাও কিন্তু পাওয়া যায়। হাইব্রিড চারাগুলো হচ্ছে কি